নমস্কার কুম্ভ রাশির বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশির মে 2025 সালে যে সত্য ঘটনাগুলো ঘটতে থাকবে দেখে নিন এই ভিডিওতে। এই কুম্ভ রাশির মে মাসে জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, আর্থিক অবস্থা, পরিবার এবং ব্যবসা সংক্রান্ত গোচর ফলাফল জানতে পারবেন ভিডিওতে। কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ রাশি। এটি রাশিচক্রে 300 থেকে 330 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় ও চতুর্থ চরণ, শতবিশা নক্ষত্রের 4 চরণ, পূর্ব ভাদ্র নক্ষত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয় চরণ। এই জন্মগ্রহণকারী ব্যক্তি কুম্ভ রাশির অন্তর্ভুক্ত। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। রবি বা সূর্য আপনার রাশির সপ্তম ভাবের অধিপতি রবি। বৃহস্পতিবার 15 মে 2025 তারিখে আপনার রাশির তৃতীয় ভাব অর্থাৎ মেষ রাশি থেকে আপনার চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধ আপনার রাশির পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি বুধ বুধবার 7 মে 2025 তারিখে আপনার রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ মীন রাশি থেকে আপনার তৃতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে। এই মাসে বুধ আবার শুক্রবার 23 মে 2025 তারিখে আপনার তৃতীয় ভাব অর্থাৎ মেষ রাশি থেকে আপনার চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। শুক্র গ্রহ আপনার রাশির চতুর্থ এবং নবম ভাবের অধিপতি হচ্ছে শুক্র। শনিবার 31 মে 2025 তারিখে আপনার রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ মীন রাশি থেকে আপনার তৃতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে। মঙ্গল গ্রহ আপনার রাশির তৃতীয় এবং দশম ভাবের অধিপতি মঙ্গল এই মাসেও আপনার রাশির ষষ্ঠ ভাব অর্থাৎ কর্কট রাশিতে তার গোচর চালিয়ে যাবে। অর্থাৎ মঙ্গল গ্রহের অবস্থান এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ঘরেই থাকবে। বৃহস্পতি বা গুরু আপনার রাশির দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি বুধবার 14 মে 2025 তারিখে আপনার রাশির চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশি থেকে আপনার পঞ্চম ভাব অর্থাৎ মিথুন রাশিতে এই গুরু বা বৃহস্পতি অবস্থান করবে। শনি গ্রহ আপনার রাশির অধিপতি শনি এই মাসে আপনার রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ মীন রাশিতে শনি গ্রহ তার গোচর চালিয়ে যাবে। রাহু রবিবার 18 মে 2025 তারিখে আপনার রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ মীন রাশি থেকে আপনার প্রথম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে। কেতু রবিবার 18 মে 2025 তারিখে আপনার রাশির অষ্টম ভাব অর্থাৎ কন্যা রাশি থেকে আপনার সপ্তম ভাব অর্থাৎ সিংহ রাশিতে গোচর করে থাকবে। এই গ্রহগুলো ঘর পরিবর্তন করার কারণে আপনাদের চাকরি ক্ষেত্রে যে সুফল পাবেন দেখে নিন। এই মে মাসে আপনার ভালো ফলাফল থাকবে। ক্যারিয়ারের দিক থেকে প্রথমার্ধে আপনাদের কাজের চাপ কম থাকবে এবং আপনার অবস্থানেও কিছু পরিবর্তন আসবে। এছাড়াও এই মে মাসে চাকরির জন্য ভ্রমণ বেশি হবে। দ্বিতীয়ার্ধে আপনি ছুটি নিতে পারেন বা কিছু সময়ের জন্য বাড়ি থেকে কাজ করতে পারেন। বিশেষ করে তৃতীয় সপ্তাহ থেকে নতুন চাকরির সন্ধানকারীদের ভালো সুযোগ মিলবে এবং তাদের প্রচেষ্টায় সাফল্য আসবে যারা চাকরির সাথে যুক্ত আছে। যোগাযোগের কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকায় আপনার যোগাযোগের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, যা আপনার চাকরি পেতে কিছুটা বিলম্ব ঘটাতে পারে। এই মে মাস জুড়ে মঙ্গলের গোচর অনুকূল থাকার কারণে মুলতবি থাকা কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন এবং আপনার কাজে সহকর্মীদের সাহায্য পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা মে মাস। এই মে মাসটি আর্থিকভাবে খুব উপকারী হবে, কারণ আপনি অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ পাবেন। আপনি যানবাহন বা সম্পত্তি বা কিছু গৃহস্থলী জিনিসপত্র কিনতে পারবেন। সম্পত্তি বা শেয়ারের বিনিয়োগ করার জন্য এটি একটি ভালো মাস। দ্বিতীয়ার্ধে গৃহস্থলী সংক্রান্ত কারণে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অর্থ ঠিকই পেয়ে যাবেন, কিন্তু আপনাদের ঘরের কাজের জিনিসপত্র কেনার জন্য অর্থটাই খরচ হয়ে যাবে। মে মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই মাসটি আপনাদের ভালো যাবে। প্রথম 2 সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে। রবি এবং মঙ্গলের গোচর অনুকূল থাকার কারণে অতীতের স্বাস্থ্য সমস্যাগুলো এই মাসে কমে যাবে। দ্বিতীয়ার্ধে রবির গোচর অনুকূল না থাকার কারণে আপনার ছোট ছোট স্বাস্থ্য সমস্যা হতে পারে, বিশেষ করে পেট এবং জন ইন্দ্রিয় সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা বিশেষ আপনাকে কষ্ট দিতে পারে।
আপনাদের গোপন অঙ্গে কিছু সমস্যা দেখা দিতে পারে এই সময়। মে মাসটি পরিবার সংক্রান্ত বিষয়। কুম্ভ রাশির পারিবারিক দিক থেকে প্রথমার্ধে আপনারা খুব ভালো সময় কাটাবেন। আপনি পরিবারের সদস্যদের সাথে বাড়িতে বেশি সময় কাটাতে পারেন এবং কিছু নতুন বন্ধু বা সম্পর্ক তৈরি করতে পারেন। এছাড়া এই সময় আপনার পরিবারের সদস্য বা আত্মীয়দের সাথে বিনোদনমূলক ভ্রমণ বা তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয়ার্ধে পারিবারিক দিক থেকে কিছু অসুবিধা দেখা দিতে পারার সম্ভাবনা রয়েছে। আপনার পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য সমস্যার কারণে আপনি উদ্যোগে পড়তে পারেন। তবে শুক্র ও মঙ্গলের গোচর অনুকূল থাকার কারণে স্বাস্থ্য সমস্যা থাকবে ঠিকই, কিন্তু সেটি শীঘ্রই কমে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের জন্য এই মে মাস প্রথমার্ধ অনুকূল থাকবে, কারণ ভালো আয় এবং ব্যবসা বৃদ্ধি হবে। এছাড়া কিছু নতুন ব্যবসায়িক চুক্তি বা ব্যবসার স্থান পরিবর্তন হতে পারে। এই মে মাস জুড়ে মঙ্গলের গোচর ষষ্ঠভাবে অনুকূল থাকার কারণে আর্থিকভাবে কিছুটা উন্নতি অবস্থা থাকবে এবং আপনার চিন্তা ভাবনা ফল স্বরূপ হয়ে ব্যবসায় পরিচিতি লাভের পাশাপাশি উন্নয়নের সম্ভাবনা হবে। নতুনভাবে বড় অঙ্কের বিনিয়োগ করতে চাইলে এই মে মাসে দ্বিতীয় অর্ধে বৃহস্পতিবার গোচর অনুকূল থাকবে, তাই সেই সময় বিনিয়োগ করা ভালো। এখন দেখব এই মে মাসে যারা কুম্ভ রাশির শিক্ষার্থী আছেন, শিক্ষার্থীদের জন্য কেমন যাবে। শিক্ষার্থীদের জন্য মাসটির প্রথম অর্ধ খুব ভালো সময় থাকবে। এই মাসে রবি ও বুধের গোচর অনুকূল থাকার কারণে পড়ার এবং নতুন কিছু শেখার উৎসাহ বাড়বে। এছাড়াও এই সময় পড়াশোনার ক্ষেত্রে তারা কাঙ্ক্ষিত ফলাফল পাবে। তৃতীয় সপ্তাহ থেকে রবির গোচর অনুকূল না থাকার কারণে তারা অশান্তি বোধ করতে পারে এবং পড়াশোনায় কম মনোযোগ দিতে পারে। এই মে মাসে পড়াশোনায় বিশ্রাম এবং বিনোদনের জন্য সমানভাবে সময় বরাদ্দ করলে মানসিক চাপ কমবে এবং পড়াশোনায় একাগ্রতা বাড়বে। আপনারা এক একটা জিনিসের সময় নির্ধারণ করে সেই কাজটি সময় অনুযায়ী করবেন, তাহলে আপনাদের ফ্রাস্ট্রেশন হতাশা হওয়ার দরকার থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।